আছে আমাদের লড়াই সংগ্রাম সম্পর্কে বোঝার সুবিধার্থে এই তথ্যসমূহ আপনাদের নিকট তুলে ধরছি। সাংবাদিক বন্ধুগণ, কাউখালী ঘটনায় মনে হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার সৃষ্ট ব্যবস্থা এখনো টিকে আছে, আর তার নিয়োজিত বংশধররা এখনো সরকার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছে। তারাই ভারতীয় ফোড়া তুলেছে মাত্র। ঘটনার পরে কাউখালী থানার ওসি সাইফুল ইসলামকে ফোন করা হলে ঘটনাস্থল ব্যাগ করে কাউখালী তার রাগনিয়া থানার আওতাধীন তা বুঝতে না পারার ভান করেন। পুলিশ পাঠানোর প্রয়োজন বোধ করেননি, নানা অজুহাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। বুঝতে অসুবিধা হয় না ঘটনার ব্যাপারে তারা আগেই অবহিত ছিলেন। আমরা প্রশাসনের এমন পক্ষপাতদুষ্ট ও অসৌজন্যমূলক ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, কল্পনা চাকমা অপহরণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না করে গত বছর 2024 সালের 23 এপ্রিল রাঙ্গামাটির কোর্টে কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজ করে অপরাধীদের দায়মুক্ত দেওয়া হয়েছে। দুঃখজনক হলেও সত্য, 39 জন তদন্ত কর্মকর্তা গত 29 বছর ধরে কল্পনা চাকমাকে খুঁজে পাওয়া যায়নি মর্মে একই ভাষার রিপোর্ট প্রদানের ভিত্তিতে হাইকোর্ট থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়, যা পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের কিংবা আন্তর্জাতিকভাবে কল্পনা চাকমা অপহরণের বিচার চাওয়া প্রত্যেক রাজনৈতিক ও মানবাধিকার কর্মীর সঙ্গে প্রতারণা ও তামাচার ছাড়া কিছু নয়। শ্রমিক ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার দেশের সকল নাগরিকের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। মব জাস্টিসের নামে মানুষ হত্যা, চিহ্নিত অপরাধী ও যুদ্ধাপরাধী রাজাকারদের জেল মুক্তি, মব জনগোষ্ঠীর উপর জাতিগত নিপীড়ন ও রাষ্ট্রীয় হেফাজতে নিয়ে কারাগারে হত্যা সহ সংঘটিত অপরাধের বিষাহী রাষ্ট্র কাঠামো জনজীবনকে বিফলতার দিকে ঠেলে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে অব্যাহত ভূমি দখল, সেনা শাসন কোনোটাই বন্ধ হয়নি। বিশেষত পার্বত্য চট্টগ্রামে প্রশাসনের বিভিন্ন পদে ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো বহাল তবিয়তে রয়ে গেছে। অথচ ফ্যাসিস্ট হাসিনার জমানায় প্রশাসনের নির্বাচন প্রত্যাখ্যান করে পাহাড়ি জনগণ পার্বত্য চট্টগ্রামের 27টি ভোট কেন্দ্রে শূন্য ভোট দিয়ে প্রতিবাদ জানিয়েছে। 24-এর অভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণ করে হাসিনার পতন ঘটিয়েছে। অন্তর্ভুক্তিমূলক সরকারের আওয়াজ বাস্তবে ফাঁকা বলেও প্রশাসন মাত্র। পার্বত্য চট্টগ্রামের জনগণের মতামতের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। বাস্তবে দেখা যাচ্ছে পূর্বে ন্যায় পাহাড়ি জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করে দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। কল্পনা চাকমা অপহরণের সময় বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম একজন সদস্য ছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কল্পনা চাকমার অপহরণের ঘটনাকে হৃদয়ঘটিত ব্যাপার আখ্যা দিয়ে অপহরণকারীদের দায়মুক্তির চেষ্টা করেছিলেন। ফরিদা আক্তার সে সময় কল্পনা অপহরণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এখন তিনি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। তার কোনো মন্তব্য প্রতিক্রিয়া দেখা যায় না। লঙ্কায় গেলে সবাই রাবণ বলে যায়, এটি প্রমাণ দিতে তিনি কি এমন ভূমিকা পালন করছেন আমাদের মনে সংশয় থাকে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পদে অধিষ্ঠিত হয়েও ডক্টর ইউনূস চিহ্নিত অপরাধী লেফটেন্যান্ট ফেরদৌস গভর্নমেন্টের গ্রেপ্তার ও বিচারের কোনো উদ্যোগ নিচ্ছেন না। বলা চলে তারা নিষ্ক্রিয় ভূমিকা প্রকরণ করে অপরাধীদের আশ্রয় দেওয়ার সামিল। এই ধরনের বিচারহীনতার সংস্কৃতি বজায় থাকলে দুর্বৃত্তরা আগামীতে এর চাইতেও বড় অপরাধ সংঘটিত করার ধৃষ্টতা দেখাতে পারে। রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে ডক্টর ইউনূস এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না। এখানে স্মরণ করা যেতে পারে 96 সালের 27 জুন কল্পনা অপহরণের প্রতিবাদে বাঘাইছড়িতে আয়োজিত সমাবেশে যোগ দিতে গিয়ে পৃথিবীর 3 কর্মী সমর্থকের মনোদর চাকলার কর্তৃক খুনের শিকার হন। এবারও রাঙ্গামাটি কাউখালীতে অনুষ্ঠিত কল্পনা অপহরণ দিবসে সমাবেশ শেষে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে বাঘাইছড়িতে আমাদের আমন্ত্রিত 3 অতিথি দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার হলেন। হামলাকারীদের চিহ্নিত করা গেছে। এটাও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। রাষ্ট্রীয় নীলনকশা অনুযায়ী এইসব পরিচালিত হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে পাহাড় ও সমতলের গণতান্ত্রিক চেতনা সম্পূর্ণ ব্যক্তিরা যাতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে না পারে সেজন্য নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও আক্রমণ জারি রয়েছে।
পার্বত্য চট্টগ্রামে দীর্ঘকাল সেনা শাসনের সম্প্রসারিত রূপই হচ্ছে দেশব্যাপী দীর্ঘ 4 দশকের পেশিবাদী শাসন। আমরা মনে করি দেশের প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন ভূমি বেদখলবদ্ধ ও দেশের বসবাসরত 45টির অধিক জাতিসত্তাদের জাতিগত স্বীকৃতির পাশাপাশি করকরা চাপা অপরাধের ঘটনা চিহ্নিত লেফটেন্যান্ট ফেডারেল হকদের বিচার কার্যকর করতে হবে। এছাড়া দেশে বহু জাতি বহু ভাষার ঐক্যের সমন্বয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। সাংবাদিক ভাইয়েরা, গেল 12 জুন কাউখালীতে আমাদের 3 সম্মানিত অতিথির উপর হামলার পরিপ্রেক্ষিতে আজকের সংবাদ সম্মেলনে আমরা আপনাদের মাধ্যমে নিম্নোক্ত দাবি সমূহ তুলে ধরছি।